হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার রোজকার মতো আবার একটা ভিডিও নিয়ে। আজ সোমবার, তাই সব আমাদের নিরামিষ রান্না হবে। তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, একটা ভাজা করে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দেখো সব রকম সবজি কেটেছি একটা ভাজা করব বলে। তো প্রথমে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা দেখো সবজিটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে, ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেব। তো ওদিকে ভাতটা হয়েছে কিনা আরেকবার দেখে নেব বন্ধুরা। তো বন্ধুরা এবার করে নেব ফুলকপি আলুর তরকারি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ফুলকপিগুলো এবার ভেজে নেব। তো দেখো বন্ধুরা ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোও তুলে নিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, অল্প একটু পাঁচফোড়ন, টমেটো কুচি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা নাড়াচাড়া করে নেওয়ার পর আদা জিরের পেস্ট একটু দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোও দিয়ে দিলাম। তো এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, স্বাদ মতো লবণ দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এটা জল দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো সবজিটা। তো ওইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছে, ভাতটা এবার গড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা ভাতটা হয়ে গিয়েছে, এবার একটু মুগ ডাল বসিয়ে দেবো। ডালটাকে ধুয়ে আর নুন হলুদ দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম। তো এদিকে আমার ফুলকপির তরকারিটাও প্রায় হয়ে এসছে, ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা রেডি আমার ফুলকপির তরকারি, ওটাকে নামিয়ে নেব। তো চলো এবার বসাবো আলু পটল আর সয়াবিনের একটা তরকারি। তো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার সয়াবিনগুলো ভেজে নেব। তো সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার পটল আর আলুটাও ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা আলু আর পটলটাও ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকেও তুলে নেব। তো কড়াইয়ে তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে আর তেজপাতা, দেব টমেটো কুচি, দুই একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। তো বন্ধুরা এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, দিয়ে এবার উপর থেকে দেব আদা জিরের পেস্ট একটু, দেব হলুদের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সয়াবিন পটল আর আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এতে জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধুরা এটাকে হতে দেব। তো ওইদিকে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে, এবার ডালটাকে সাঁতলে নেব। তো ডালটা সাঁতলানোর জন্য কড়াইয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে দিলাম। তো বন্ধুরা ডালে একটু অল্প পরিমাণে চিনি দেবো, চিনি দিলে এটা একটু ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো ডালটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। ওদিকে সয়াবিন আর ফুলকপি সয়াবিন পটলের তরকারিটাও আমার প্রায় হয়ে এসছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো সয়াবিন পটল আর আলুর তরকারিটাও আমার হয়ে গিয়েছে, এবার এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকে তো সোমবার নিরামিষ, তাই এইটুকুই রান্নাবান্না করেছি বন্ধুরা।
তোমাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, আমার ছেলেদের তোমাদের দেখাচ্ছি, ওরা রান্নাঘরে, আমি রান্না করছি, ওরা রান্নাঘরে বসে বসে একজন মিষ্টি খাচ্ছে আর একজন বসে আছে। একজন বড়টার শরীরটা একটু খারাপ। তো বন্ধুরা চলো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।